কুমিল্লার লাকসামে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর বাড়িতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। রোববার এই ঘটনায় এক নারীসহ 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার তাদের আদালতে পাঠানোর কথা রয়েছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন লাকসাম উপজেলার মনোহরপুর এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে মোহাম্মদ আলী, পৌরসভার শ্রীপুর মধ্যপাড়ার মোহাম্মদ মমিনের ছেলে মোহাম্মদ মাসুদ, বাতাখালী এলাকার আবু তাহেরের ছেলে মনির হোসেন হৃদয়, উত্তর বিনয় এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে আলামিন ও মধ্য লাকসাম এলাকার মৃত মোস্তাফিজ মজুমদারের স্ত্রী বিলকিস আক্তার কল্পনা। ওই দম্পতির বরাত দিয়ে পুলিশ জানায়, নোয়াখালীর সোনাপুর এলাকার এক তরুণী ও তার স্বামী গত বৃহস্পতিবার লাকসামে তার নানা শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। পরদিন শুক্রবার ওই দম্পতি বাড়ি ফেরার উদ্দেশ্যে লাকসাম বাইপাস মোড় থেকে সিএনজি চালিত অটোরিকশায় ওঠেন। অটোরিকশা চালক মোহাম্মদ মাসুদ তাদের স্বামী স্ত্রী কিনা জানতে চেয়ে সন্দেহ প্রকাশ করেন। এক পর্যায়ে কৌশলে লাকসামের গন্ডামারা এলাকায় নিয়ে যান। এ সময় মাসুদের সঙ্গে গ্রেপ্তার হওয়া অন্য অভিযুক্তরা যোগ দেন। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. পরবর্তীতে অটোরিকশা চালক মাসুদ ও অন্যান্যরা তাদের ব্যাগ তল্লাশি করে এবং পরিকল্পিতভাবে লালমাই উপজেলার মগবাড়ি এলাকায় নিয়ে যায়। সেখানে স্বামীকে ফেলে রেখে ভিকটিমকে লাকসামের পাইকপাড়া এলাকায় সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের শ্যালক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে অভিযুক্ত মোহাম্মদ মাসুদ ও মোহাম্মদ আলী তাকে ধর্ষণ করে। পুলিশ আরো জানায়, এরপর ভিকটিমকে লাকসাম পৌর শহরের 8 নং ওয়ার্ডের তালুকদার ভিলায় বিলকিস আক্তার কল্পনার ভাড়া বাসায় নিয়ে যায় অভিযুক্তরা। সেখানে শনিবার আবারও ধর্ষণ করা হয় তাকে। পরে স্থানীয়দের সহায়তায় ওই গৃহবধূ উদ্ধার হন। এই ঘটনায় রোববার লাকসাম থানায় মামলা দায়ের করে ওই নারীর মা। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।